নমস্কার বন্ধুরা, সকলকে পরিপার্শ্ব চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছে। বন্ধুরা, এবার এক নজিরবিহীন দুর্নীতি। 28.45 নম্বর পেয়েও চাকরি হয়, অথচ 11 বা 7 এই সমস্ত নম্বর পেয়েও বহাল তবিয়তে চাকরি করছেন। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বড় খবর সামনে এলো। ফের প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি, যোগ্যদের বঞ্চিত করে কম নম্বর পাওয়া প্রার্থীদের মিলেছে চাকরি, এমনই তথ্য জানা গেল। জানা গেছে যে 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হলেও পরে তা বাতিল হয়ে যায়। এরপরে লিখিত পরীক্ষা হয় 2014 সালে 18ই মার্চ। 2014 সালের 11ই নভেম্বর ইন্টারভিউ নেওয়া হয়, যদিও পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ থাকায় প্যানেল প্রকাশ করা হয়নি। পরবর্তীতে 2021 সালের 10ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্যানেল প্রকাশ হয়। সেই প্যানেলে নাম না থাকায় তথ্যের অধিকার আইন জানতে চায় চাকরি প্রার্থীরা। তথ্যের অধিকার আইনে জানানো হয় যে মামলাকারীর প্রাপ্ত নম্বর ছিল 28.45। এ বিষয়ে মামলাকারী সুমিত মুখার্জি পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতে জানান যে 34 নম্বর প্যানেল প্রার্থীর প্রাপ্ত নম্বর 28.43 এবং প্যানেলের শেষে থাকা প্রার্থীর প্রাপ্ত নম্বর 11.12 এবং সর্বশেষ তালিকাভুক্ত নম্বর 7.32। অথচ সুমিত মুখার্জির প্রাপ্ত নম্বর 28.45 থাকা সত্ত্বেও প্যানেলে কোথাও তার নাম পাওয়া যায়নি। তাকে কোনো রকম নিয়োগপত্র দেওয়া হয়নি বলে অভিযোগ। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানিতে আইনজীবী আশিস কুমার চৌধুরী জানান, একজন চাকরি প্রার্থী 28.45 নম্বর পেয়েও মেধা তালিকায় স্থান পাননি, অথচ 11 বা 7 নম্বর পেয়েও মেধা তালিকায় জায়গা মিলেছে অনেকে। বর্তমানে তারা চাকরিও করছেন। সব শুনে বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান, আপনাদের দেওয়া তথ্যই বলছে যে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না, অথচ তার থেকে কম নম্বর পেয়েও অন্য একজন চাকরি করছেন। আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দিতে হবে বেশি নম্বর পেয়েও কেন এই চাকরি প্রার্থী নিয়োগপত্র পেলেন না। সুতরাং বোঝাই যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি সর্বত্র বিরাজমান এবং এক এক করে প্রায় সব ক্ষেত্রেই কিন্তু নিয়োগ দুর্নীতি ধরা পড়ছে এবং সেইভাবেই কিন্তু উঠে আসছে একের পর এক ঘটনা। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অপশন করে রাখবেন, ভিডিও লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।